আমাদের প্রত্যেকের উচিত যে এই সমস্ত যারা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, যা কিছু করছে সব আল্লাহ তাআলার তরফ থেকেই করছে, আমাদের তরফ থেকে কিছুই ঘটে আল্লাহ তাআলা সারা কিছু হয়ে গেছে। এখন তারপরেও তো আমরা মানুষ, তাই না? এই যে এত বড় একটা ট্র্যাজেডি আমাদের বাংলাদেশের উপর দিয়ে হয়ে গেছে, কোমলমতি ছাত্রছাত্রীদের উপর দিয়ে আল্লাহ তাআলা দিচ্ছে, কারণ এটা হয়তো আমাদের কোনো পরীক্ষা। তো আমরা এখানে দাঁড়িয়েছি এই কারণেই যে আমরা তাদের জন্য আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হচ্ছে জান্নাতবাসী করে। আর আর সবসময় আমরা খেয়াল রাখবো হচ্ছে আমরা সবাই সবাইকে মাফ করে দেওয়ার চেষ্টা করব। আমরা তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। দেখেন এইখানে যখন আমরা মোবাইলে ছবি দেখি, যেখানেই দেখি, আমাদের কিন্তু প্রত্যেক সারা বাংলাদেশের মানুষ কিছুই তো করার নাই, কি করবে? কিছু করতে পারবে? কিছু করার নাই, কারণ আল্লাহ তাআলা এমন ভাবে অঘটনটা ঘটাইয়া দিয়েছেন আমাদের। কারো তো হাত নাই এখানে, কারো হাত আছে? একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ইশারাই হয়েছে। এই জন্য হচ্ছে এই যে স্যাররা আমরা এখানে দাঁড় করাইছি, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীরা আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আর হচ্ছে যারা হচ্ছে এটার সাথে যারা সংগ্রাম করতেছে, যারা হচ্ছে এখনো হসপিটালে বিভিন্ন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক আছে? আর সবাই হচ্ছে একদম অন্তর থেকে দোয়া করবেন সবার, ঠিক আছে? এখানে কোনো পাতা নাই, একটু খেলা একদিন দেখবা। আজকে পতাকাটা কোথায় বলো তো? মাঝখানে, মানে আজকে অর্থনীতিতে রাখা, অর্থনীতিতে রাখা জাতীয় শোক দিবসগুলোতে, অর্থাৎ আজকে আমাদের শোকের দিন। আপনারা প্রত্যেক কমিটিটাকে দেখছেন কতটা কিন্তু সবারই মন কি ছিল, ভার ছিল। আমরা একটা অন্তর থেকে আমরা গভীরভাবে ফিল করে তাদের জন্য দোয়া করবো, তাদের পরিবাররা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং আল্লাহ যেন আমাদের এই ধরনের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে, মানে সবসময় যেন মানে কি আমাদের হেফাজত রাখে। ওকে, আপনারা সামনে স্টুডেন্ট, যদি আজকে এটা আমাদের মাইলস্টোন, যদি আমরা যদি এখানে থাকতাম, আপনারা থাকতেন, হয়তো এই ঘটনা আমাদের সাথে হয়েছে। আর বলে আল্লাহ তাআলা আমাদের পরিচিত একটা রহমত আছে, স্যার এই আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত আছে। যাই হোক, দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। আমাদেরকে ডাকবেন জীবনে হল লিল্লাহি ওয়াহিদুল কাহার। কোথায় আজকের দিনে কোথায় সেই রাজা বাদশারা? আজকের মালিকানাধীন, আজকের রাজত্ব হইতেছে লিমানিল ওয়াহিদুল কাহার, এক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবো এবং আমরা দোয়া করব যেন যারা মৃত্যুবরণ করছে তারা শহীদে মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, এবং যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত তাড়াতাড়ি শেফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করেন। সবাই ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مصرف القلوب صرف قلبي على طاعتك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন পরওয়ারদিগার, আয় আল্লাহ, আজকে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে প্রতিবছর মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আয় আল্লাহ ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনি আমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন।
আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার জীবনে যত গুনাহ করিয়াছি জানিয়া বুঝিয়া দেখিয়া আয় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার আমার হাত আল্লাহ প্রথম শান্তি একই ঘটনা আল্লাহ আমাদের ছোট ছোট শিশু বাচ্চা মাসুম বাচ্চাগুলি আল্লাহ আয় আল্লাহ এক বিস্ফোরণে তারা আয় আল্লাহ দগ্ধ হয়ে আয় আল্লাহ হাসপাতালের বেডে কাতরাচ্ছে আয় আল্লাহ তাদের সুস্থতার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ সুস্থতার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আল্লাহ তাদের সুস্থ শেফায় আল্লাহ কামিলা দায়মা নসিব করেন আল্লাহ আয় রব্বুল আলামিন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ আল্লাহ পিতা মাতাকে আল্লাহ সবরে জামিল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ অসুস্থদেরকে আল্লাহ সকল প্রকার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين